অনেক ইসলামী নাম ধরে যারা রাসূলের হায়াত নবীকে অস্বীকার করে সংসদটা পাচ্ছে। যে ব্যক্তি টেলিভিশন সাক্ষাৎকারে বলেছিল আল্লাহ রাসূলের হায়াত নবী আল্লাহ রাসূল উম্মতের জন্য কল্যাণকর হতে পারে না, সেই ইসলামকে পুঁজি করে সংসদ সদস্যরা আসনে সম্মানিত হয়েছে, সেটা আমার রাসূলের উসিলায়। কল্যাণ তুমি পাচ্ছে, কল্যাণ পাওয়ার পরে রাসূলের হায়াত নবী রাসূল থেকে প্রাপ্ত রহমতকে সে অস্বীকার করছে, ঠিক কিনা? আমার নবীর হায়াত আমাদের জন্য কল্যাণ, আলামা বর্জকের মধ্যে সে হায়াত আমাদের জন্য কল্যাণকর। আমি আলেম খতিব হয়েছি, আমার নবী সত্যি আমার নবী যে ইসলাম উপহার দিয়েছেন, মিম্বারে বসে খুতবা দিচ্ছি, আমি একটা সম্মান পাচ্ছি, সেটা উসিলা হচ্ছে, মাধ্যম হচ্ছে আমার নবীর উসিলায়, ঠিক কিনা? আজকে আমরা ইসলাম পেয়েছি, কবর আযাব থেকে মুক্তি পেয়েছি নবীর উসিলায়। আজকে আমরা মার সম্মান পেয়েছি নবীর উসিলায়। আজকে আমরা মুসলমান কুনতুম খায়রুল উম্মাতি হয়েছি নবীর উসিলায়। সেই নবী কিভাবে মানুষকে কল্যাণ দেয় না? নবীতে মানুষকে কল্যাণ দেয়। এবং কিয়ামতের ময়দানে যখন আমরা আটকে যাব, তখন এই নবীর উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর শাফায়াতের কারণে নবীর উম্মত হওয়ার বদৌলতে আমাদেরকে মাফ করে আল্লাহ জান্নাতে প্রেরণ করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর উসিলায় এত নিয়ামত পাচ্ছি, এত সম্মান পাচ্ছি, খুতবা দিচ্ছি, সংসদ খাওয়াচ্ছি, রাজপথ খাওয়াচ্ছি, মানুষের অন্তরের মধ্যে জায়গা করে নিয়েছি নবীর উসিলায়, নবীর সদকায়। সে নবী মানুষের কল্যাণ করতে পারে না, এটা বড় হাস্যকর বিষয়, এটা বড় হাস্যকর বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সে নবীর প্রতি যত তাজিম করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন।